হাই যদি করি তাহলে কী হবে, জাস্ট ভোল্টেজ সোর্সে আমি কারেন্ট সোর্স নিয়ে যাব, মাইনাস যা ছিল তাই থাকবে। আর রেজিস্টার যেটা সিরিজে আছে ওটাকে আমরা প্যারালালে লাগাই দেব। তাহলে এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করে নিলাম। জাস্ট এতটুকু হলে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের মাঝে ইলেকট্রিক্যাল সার্কিট অনের ধারাবাহিক আলোচনায় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অল্প সময়ের মধ্যে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে যেটা আছে ইলেকট্রিক্যাল সার্কিট অনের, সেটা হলো সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটার তো সার্কিট প্যারামিটার যদি আমি আলোচনা করি সংক্ষেপে, তাহলে একটা সার্কিট দিয়ে আমি সার্কিট প্যারামিটার পুরোটা আলোচনা করতে পারি। সোর্স, এখানে একটা ফিউজ, এখানে একটা সুইচ, আর এখানে লোড হিসেবে আমরা একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটার ইউজ করলাম, যেহেতু সার্কিট প্যারামিটারের মধ্যে তিনটাই পড়ে। তাহলে এটা হলো আমাদের উৎস, এটা হলো ফিউজ, এটা হলো সুইচ, এটা রেজিস্টার, এটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটার। এই তিনটা মিলেই হলো আমাদের লোড এল। তো সার্কিট প্যারামিটার কি? সার্কিট প্যারামিটার বলতে একটা আদর্শ সার্কিটে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সবগুলোকেই সার্কিট প্যারামিটার বলে। তো এখানে মেইনলি সার্কিট প্যারামিটার হিসেবে ব্যবহার করা হয়েছে রেজিস্টার, যার কাজ হলো কারেন্ট পরিবহনে বাধা দেওয়া, যার একক হলো ওহম। এরপরে ইন্ডাক্টর, কয়েল, যার কাজ কারেন্টের পরিবর্তনে বা ফ্লাক্সের পরিবর্তনে বাধা দেওয়া, যার একক হলো হেনরি। এবং পরে আছে ক্যাপাসিটার, যা এসি ভোল্টেজের সময় আমরা যে ক্যাপাসিটার ইউজ করি সেটা চার্জ হয়, এবং এর একক হলো ফ্যারাড, এবং ব্যবহারিক একক হলো মাইক্রোফ্যারাড। অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটে প্রথম অধ্যায়ে সার্কিট প্যারামিটার যেটা আছে সেটা হলো রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার। এটুকু আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। এবার আমরা দেখব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমাদের যেটা আছে সেটা হলো নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ক নিয়ে যে কোশ্চেনটা পরীক্ষায় সবসময় আসে, যে নেটওয়ার্ক মনে করেন যে এল নেটওয়ার্কের চিত্র আঁকো। তো এল বলতে আমরা বুঝি যে এল এর মতো দেখতে যদি হয় তাহলে সেটাই এল নেটওয়ার্ক। অর্থাৎ এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার যদি দিই, এটা এল এর মতো হয়, এটা হলো আমার এল নেটওয়ার্ক। যদি বলে যে টি নেটওয়ার্ক আঁকো, তো টি নেটওয়ার্ক বলতে আমরা বুঝছি কি, বলে টি এর মতো দেখতে হবে, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার আর নিচে একটা। এটা হলো আমার টি নেটওয়ার্ক। যদি বলে পাই নেটওয়ার্ক, পাই নেটওয়ার্ক যদি আঁকতে বলে তাহলে জাস্ট আমরা এটা আঁকবো, পায়ের মতো দেখতে হতে হবে। পায়ের এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, পাই যেরকম ঠিক সেরকম যদি হয়, এটা হলো আমাদের পাই নেটওয়ার্ক। এই বিষয়ে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের মধ্যে পাই নেটওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। আরেকটা বিষয় হলো সোর্স কনভার্সন। এখানে সোর্স কনভার্সন, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স কনভার্সন করা লাগে। তো মনে করি আমরা একটা চিত্র এখানে আঁকি, যেটা ভোল্টেজ সোর্স দিয়ে তৈরি। এখানে একটা রেজিস্টার এ আর বি, দুইটা বিন্দু, এখানে একটা আর। তো এটা হলো একটা ভোল্টেজ সোর্স।
এটা যদি আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করি, তো ভি আই যদি করি তাহলে কি হবে, জাস্ট ভোল্টেজ সোর্সে আমি কারেন্ট সোর্স নিয়ে দেবো, মাইনাস যা ছিল তাই থাকবে, আর রেজিস্টার যেটা সিরিজে আছে ওটাকে আমরা প্যারালালে লাগাই দেব। তাহলে এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করে দিলাম। জাস্ট এতটুকু হলে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যায়।